গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা রাখছি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো। নমস্কার, আমি উমা। আমার নতুন একটা ভ্লগে আমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। একটা ফুল ফুটেছে। এখন থেকে ভ্লগটা শুরু হচ্ছে। শেষ পর্যন্ত সাথে থাকার অনুরোধ রইল। আশা করি তোমাদের ভালো লাগবে। তোমার গাছগুলো দেখো নিত্যদিন বেড়ে উঠছে। এখন আমি যাচ্ছি বাজারে। আজকে বুধবার। এখন 8:30 বাজে। এখন আমি বাজার যাব। বাজার থেকে ঘুরে এসে তারপর তোমাদের সঙ্গে কথা বলবো, গল্প করব, সারাদিন কি করছি না করছি সব কিছুই শেয়ার করবো। এই দেখো বাজারের দুটো ব্যাগ। চলো বাজারটা ঘুরে আসি। কি কি আছে? সব আছে। শশা কত? শশা বাবা অনেক দাম তো। পুলিশ চলে আসবে না? হ্যাঁ। নারকল 30 টাকা। আচ্ছা বাংলায় চলে যাবে। বন্ধুরা, আমি এইমাত্র বাজার থেকে এলাম। অনেকটাই দেরি হলো, 9:30 বেজে গেছে। অলরেডি 9:45 বাজতে যায়। তো বাজার টাজার সব করে নিয়ে আসলাম। আসলে বাজারে আমাকে যেতে দেখলে না অনেকেই চেনা পরিচিত সবাই বলে যে তুমি কেন বাজার করো? রবিবার করে তোমার বর থাকে, তখন তো ওকে বলতে পারো বাজারটা করতে। বাজার করতে পরিশ্রম হয়, ক্লান্তও লাগে মাঝে মধ্যে, কিন্তু আসলে কি বলো তো, বাজার করতে আমি ভীষণ ভালোবাসি। মানে নানান রকম সবজি, শাক, ফল মূল, মাছ আমার কিনতে ভালো লাগে। বাজারটা করতে আমি সত্যি খুব ভালোবাসি। সেই জন্যই আসলে বাজারে যাই আমি। তো ওকে বললে করে দেবে না তা নয়, আমার হাজব্যান্ডকে। কিন্তু কি বলতো, ও গুছিয়ে বাজারটা করতে পারে না। গুছিয়ে যে বাজার করা সেটা করতে পারে না, সেই জন্যই আমি যাই। বিগত 10 বছরের বেশি হয়ে গেছে আমি বাজার করছি। তো চলো দেখে নাও কী কী আজকে বাজার করলাম। এই দেখো, এখানে শসা এনেছি, কুমড়ো ব্রুজোর জন্য, আমাদের জন্য, কাঁচা লঙ্কা, উচ্ছে, গাটি কচু, টমেটো এইসব নিয়ে এসেছি। ফ্রিজে আছে ওই কী যেন বলে, চাল কুমড়ো, পটল, ভেন্ডি সব ফ্রিজে রয়েছে, ওই জন্য আর বেশি সবজি বাজার করিনি আজকে। তো মাছ এনেছি, এই যে চিংড়ি মাছ এনেছি এখানে। আর এখানে এনেছি একটা গোটা রুই মাছ। হ্যাঁ, প্রায় ওই 1 কেজি 250 মতন হয়েছে। একটা গোটা রুই মাছ নিয়ে এসেছি, জ্যান্ত একদম নড়ছিল জানো তো। তো আর এখানে এনেছি 2 কেজি চিকেন। চিকেনের দাম একটু কমেছে, তো সেই জন্য না 2 কেজি চিকেন আনার কারণ হলো আমরাও খাবো, ব্রুজও খাবে। তো এই বাজার হয়েছে আজকে। এই বাজার হয়েছে। ছেলেকে কখন থেকে ডাকছি, বলছি ওঠ একটু চা খাই। কারণ এই বাজার টাজার করে আসার পরে না 1 কাপ চা খেলে আবার এনার্জিটা ফিরে আসে কাজ করার। তো উঠছে না জানো, কিছুতেই উঠছে না, সারাই করছে না আমার কথাতে। তো যাই হোক, বাজারগুলো এখন গোছাই, ফ্রিজে ঢোকাই, আস্তে 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 ধীরে গুছিয়ে তারপরে দেখি যদি ওঠে, তারপর 1 কাপ চা খেয়ে তারপর রান্না বান্না শুরু করবো। কাটাকির পর ছেলে উঠলো ঘুম থেকে। এখন আমি চাটা ছেঁকে নিচ্ছি। চা করলাম 2 কাপ, ছেলের আর আমার। চা খেয়ে তারপরে বাদ বাকি কাজগুলো করব, কারণ একদম এনার্জি পাচ্ছি না। গরম লাগছে প্রচণ্ড, ব্যবসা গরম, প্রচণ্ড রোদ উঠেছে বাইরে। তো চলো, এই তো 2 কাপ চা করে নিলাম, খেয়ে তারপরে বাদ বাকি কাজ শুরু করব। চা খেয়ে বাজার গুছিয়ে নিলাম, নিয়ে তারপরে বুঝোকে খাওয়ালাম, খাইয়ে চলে এলাম রান্নার জোগাড় করতে। আজকে শুধুই মাছের ঝোল করব। তরকারি কিছু রয়ে গেছে ফ্রিজে, সয়াবিনের তরকারি, তারপরে ডাল সেদ্ধ, ওগুলো দিয়ে আর এই মাছের ঝোল দিয়ে খাওয়া হয়ে যাবে।
তো আজকে শুধু এই 2 পিস রুই মাছ ছিল আর ফ্রিজে, আর একটা সরলপুঁটি মাছ ছিল। তো এই মাছের হলুদ নুন মাখিয়ে নিলাম। আর এদিকে কেটে রেখেছি এই যে সরু সরু করে আলু কেটেছি, টমেটো আর পেঁয়াজ। রান্নার জোগাড়টা করে নিলাম, এবার রান্নাটা বসিয়ে দেবো। অনেকটাই বেলা হয়েছে, 11টা বাজে প্রায়। কড়াইতে তেল গরম করে এবার মাছগুলো দিয়ে দেবো। নুন দিয়েছি, তারপরে ফাটছে কেন বুঝতে পারছি না। নুন দিলাম, হলুদ দিলাম, মনে হয় তেল জল ছিল ফুলকিটা। তো এই রুই মাছ দুটো ছেলেকে দিয়ে দেবো, আর আমি সরলপুঁটি মাছটা খাবো। একবেলারই রান্না হচ্ছে। মশলা সব বাড়ন্ত হয়ে গেছিলো, সেই জন্য বের করে নিলাম। এই যে সানরাইজের ধনিয়া, সানরাইজের লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো। সানরাইজের আমি সানরাইজটাই ইউজ করি। অনেকে কুকনি, তারপরে আরও অনেক কোম্পানি ইউজ করে। আমার সানরাইজটাই বেশি ভালো লাগে, মানে খেতে আর কি, মশলাটা ভালো দেয়। তো চলো এগুলো ঢেলে নিই। তো এই তো একে একে সব এই যে জিরে ধনে লঙ্কা ঢেলে নিলাম। হলুদ আছে আপাতত, ঢালতে হবে না। চলো মশলাটা করে নিই। মাছটাকে লাল করে ভেজে নিলাম, এবার তুলে নেবো। মাছ তুলে আলু দিয়ে দিয়েছি। কি বলতো, লটিয়া মাছ খেতে খুব ইচ্ছে করছে। বর্ষা পড়েছে, কিন্তু বাজারে লটিয়া মাছ উঠেছে প্রচুর। তো এত সরু সরু মাছগুলো না, প্রচণ্ড সরু, আর ছোট ছোট মাছ, ওগুলো তো স্বাদও হয় না। বলছে কত, 150 টাকা করে। বোঝো, লটিয়া মাছেরও দাম বাড়ে, শুধু আমারই দাম বাড়ে না। তো যাই হোক, আমি আর আনিনি ওই অত ছোট ছোট মাছ দেখে। লটিয়া মাছ, চিংড়ি মাছ নিয়ে আর রুই মাছ নিয়ে চলে এসেছি। তো আলুটা ভেজে নিচ্ছি এখন। আলুটা ভেজে তুলে এবার এর মধ্যে অল্প করে কালো জিরে ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজগুলো দিয়ে দেবো। করিস না বাবা, এমনি দেরি হয়ে গেছে। একটা ঘর গুছিয়ে গিয়েছিলাম, আর একটা ঘর গোছানো বাকি রয়েছে। তো নিত্য দিনে, মানে প্রতিদিনের কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করি এই ছোট্ট একটা ভিডিওতে। একটা পর্ব সাজানোর প্রয়াস করি, সাথে থেকো শেষ পর্যন্ত প্লিজ, এটা আমার অনুরোধ। যারা সাবস্ক্রাইব করোনি এখনো পর্যন্ত, তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। রোজ আমার সঙ্গে কিছুটাক্ষণ যদি থাকতে ভালো লাগে, তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করবে চ্যানেলটা আমার। আর তোমরা সাথে না থাকলে আমি আর কাকে নিয়ে এগোবো বলো? তোমাদের সাথে খুব প্রয়োজন। তো ভালো লাগলে প্লিজ একটা লাইক করো। তো টমেটোটা দিয়ে দিলাম। আন্দাজ মতো নুনও দিয়ে দিয়েছি। নুন দিলে পেঁয়াজ আর টমেটোটা গলে যায় তাড়াতাড়ি। দেখো টমেটো গলে গেছে, পেঁয়াজটাও লাল লাল ভাজা হয়ে গেছে। তো এই সময় এই মশলাটা গুলিয়ে রেখেছিলাম জল দিয়ে, জিরে ধনে লঙ্কা হলুদ সব দিয়ে, তো দিয়ে দিলাম। এবার কষানো হলে তারপরে জল দেব। কষানো কমপ্লিট, তেল বেরিয়ে গেছে মশলা থেকে। এবার অল্প করেই জল দেবো, গরম জল আগে থেকেই করে রেখেছি। ফুটতে শুরু করেছে, কারণ গরম জল দিয়েছিলাম। এবার আস্তে ধীরে মাছগুলো দিয়ে দেবো।
রান্না যদি ভালো হয় এক তরকারি দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। কেন বলছি, কারণ কালকে তোমাদের দেখিয়েছিলাম যে পোস্তর বাটি চচ্চড়ি করেছিলাম। তো সেই পোস্তর বাটি চচ্চড়ি এত সুন্দর খেতে হয়েছিল বন্ধুরা, তোমাকে কি বলবো, সারা ঘর বাড়ি একেবারে গন্ধে ভরে গিয়েছিল পোস্তর। এত সুন্দর লাগছিল খেতে গরম ভাত দিয়ে, যে ওই দিয়ে বেশিরভাগটা খাওয়া হয়ে গেছিল। সেই জন্য আর সয়াবিনের তরকারিটা অতটা লাগেনি। তো সেই জন্য বললাম যে তরকারি যদি ভালো হয় তাহলে এক তরকারি দিয়েই ভাত খাওয়া যায়, তাই না? তো আজকে আমি এক তরকারিই রান্না করেছি, কারণ ফ্রিজে অনেক কিছু রয়েছে টুকটাক, ডাল সেদ্ধ, তারপরে ওই সয়াবিনের তরকারি, ওই সব দিয়ে মিলিজুলি সরকার করে আজকের এবেলাটা কমপ্লিট হয়ে যাবে খাওয়া দাওয়া। তো চলো ঝোলটা ফুটে যায়। আসলে আমাকে রাতে ওষুধ খেতে হয়, তো সেই জন্য ওষুধের প্যাকেটটা আমি এখানেই রেখে দিই। সমস্ত ওষুধ এর মধ্যে রয়েছে, এটা এখানেই থাকে। মাছের ঝোলটা চাপিয়ে বিছানাটা ঝাড়তে চলে এলাম। এই তো বন্ধুরা বিছানাটা ছেড়ে নিলাম, আর বাদ বাকি এই সমস্ত আমি ঝেড়ে কুচিয়ে গিয়েছিলাম বাজারে, সমস্ত ঝাড়পোছ করে। তো এখন আবার দেখি মাছের ঝোলটা কতদূর হলো। বেশি তো ঝোল দিইনি, অল্পই ঝোল রাখছি। আলুটা সেদ্ধ হলেই নামিয়ে নেব। তো চলো রান্নাঘরে যাই। বুঝো, চলো রান্নাঘরে যাবো, চলো চলো। তো বন্ধুরা এই যে রান্নাঘরে চলে আসলাম। আলু গলে গেছে নিশ্চয়ই, কারণ সরু সরু করে আমি আলু দিয়েছিলাম। আলু গলে গেছে, মাছের ঝোলটা কমপ্লিট, এবার নামিয়ে নেব। তো ফাইনালি দেখে নাও মাছের ঝোলটা কেমন হয়েছে। এই হচ্ছে আমার মাছের ঝোল, আর এটা চাটনি করেছিলাম, সেই একটু চাটনি ছিল, এটা বের করে নিয়েছি। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করো, আর এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও, আর যারা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, এটুকুই অনুরোধ। আজকে তাহলে আসি, আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। টাটা।